আচ্ছা, এই পর্যায়ে আমি জানতে চাই যে আপনার জীবনের ফিলোসফি কি, বা আপনি আপনি আপনার জীবনকে কিভাবে ভাবেন বা দেখেন? আমার জীবনে আমার ফিলোসফি হচ্ছে, প্রথমত হচ্ছে আমি জীবনকে দেখি কি, আমি জীবনের সুখ বা শান্তিটা খুঁজে পাই হচ্ছে মানুষকে সাহায্য করার মাধ্যমে। ওকে। এর একটা প্রধান কারণ হচ্ছে আমি যখন অ্যাব্রোডে আসি আমার ১ বছর না অনেক কষ্ট হয়েছে, অনেক। কিন্তু এখন দেখা যায় কি, যদি ২০ জন স্টুডেন্ট আসে, সেটা হুম। ইউরোপ হোক, ইউরোপের বাইরে হোক, আমি সুমাইয়া কোনো না কোনো ভাবে তাদেরকে হেল্প করি। মানে ওই সমস্যা তাদের আর ফেস করতে হয় না যারা আমাকে চিনে। আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে ওই যে বললাম না, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছোট ছোট মুহূর্তের মধ্যে, ঘটনার মধ্যে নিজের শান্তিটা খুঁজে বেড়াই। আচ্ছা, মানে আচ্ছা। এটা অবশ্যই মানুষকে হেল্প করার মাধ্যমে। ওকে। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি আহ, অল্প সময়ের মধ্যে কি পরিকল্পনা আছে যেটা আপনি... আচ্ছা, ঠিক আছে। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি তো বললাম যে আফটার 2 or 3 months এর মধ্যে বেলজিয়ামে শপ নিব। মানে আমি যে বিজনেস করতে চাই 26-এ, সেটা ইউরোপে সেটেল করব। ওকে। নেক্সট ইয়ারে বাংলাদেশের জন্য কিছু করব। আচ্ছা, আচ্ছা। মানে এটা করবোই বাংলাদেশের জন্য, হুম, ইনশাআল্লাহ। অফকোর্স। এটা তো আপনার রুট, সুতরাং এখানে তো আপনার অবশ্যই করতে হবে। দেশের প্রতি কর্তব্য দায়িত্ব আপনি যেখানেই থাকেন না কেন, এটা অবশ্যই সবসময় আমি থাকবে, আমার রাখা দেশকে অনেক উচিত। বেশি সেই ভালোবাসি, শিক্ষাগুলোই আমরা অনেক। দেওয়ার চেষ্টা করি বা করেছি, তাই না? আচ্ছা। হ্যাঁ, তো এখন আপনার যারা ফেলোস আছে বা আপনার ইয়াং যারা আছে আমাদের সোসাইটিতে, তাদের জন্য আপনার পরামর্শ কি? ইয়াংদের জন্য পরামর্শ, যারা স্টুডেন্ট আছে কোনোভাবে যেন সময়গুলোকে নষ্ট না করে। যদি অ্যাব্রোডে আসতে চায় ওইভাবে নিজেকে তৈরি করুক, আর যদি না দেশে কিছু করতে চায়, পড়াশোনার পাশাপাশি নিজেকে তৈরি করুক। সময় নষ্ট করা যাবে না, দুনিয়াতে একবারই আসছে, মারা যাওয়ার পর আর ফিরবে না। সো বাঁচতে হবে বাঁচার মতো করে, নিজের পরিচয়ে। তো ওইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সো ইটস দ্য এক্সাক্ট ফিলোসফি অফ ইউর লাইফ। আমি যেটা বুঝতে পারলাম, এটা খুব দারুণ বলেছেন আর কি, সুন্দর একটি কথা বলেছেন। মানুষ দুনিয়াতে এসেছে একবারের জন্য, সুতরাং আহ, সে যেটা করে যাবে এই পৃথিবীতে, রেখে যাবে, কন্ট্রিবিউশন করে যাবে, এটা সে একবারই চান্স পাবে, তাই না? একবারই সুযোগ পাবে। হ্যাঁ, সুতরাং তার এই লাইফটা আহ, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং সারা পৃথিবীকে ভালো করার জন্য সে যদি কিছু কন্ট্রিবিউট করতে পারে, এবং সে যদি তার যে ফুটপ্রিন্ট রেখে যেতে পারে, এটা আমার মনে হয় যে তার মৃত্যুর পরেও মানুষ স্মরণ করবে এবং এটাই বেঁচে থাকবে, তাই না? সেটা হতে পারে ভালো এটাই কোনো দেখতে থাকবে। ব্যবহার, তার সঠিক কাজগুলো করা। এর মাধ্যমেই কিন্তু আসলে আমরা কল্যাণ করতে পারি, অন্যের কল্যাণ করতে পারি, দেশের কল্যাণ করতে পারি, দেশের আশেপাশের কল্যাণ। মানুষগুলোকে ভালো ভালো রাখতে পারি, ভালো করার চেষ্টা করতে পারি। ভালো ব্যবহারের মাধ্যমেও হতে পারে সেটা, যেটা আমি বললাম।